ডিম তো আমরা প্রতিদিনই খাই, কিন্তু আজকে আপনাদের দেখাবো আফগানিস্তানের এক অনন্য রেসিপি, আফগানি এগ কোরমা। একবার ট্রাই করলে বারবার এই রেসিপিটি রান্না করতে ইচ্ছা করবে। চলো আমি এখন তোমাদের একটা প্রোডাক্ট দেখাই। আজকে আমি এই প্যানটার মধ্যে কিন্তু এগ কোরমাটা রান্না করব। আর প্যানটা কেমন সুবিধাজনক সেটা তোমরা নিজের চোখেই দেখে নিতে পারবে। আর হ্যাঁ, এটা আমি কিন্তু মিশো থেকে নিয়েছি। এটা ওভেন এবং মাইক্রোওয়েভ সেট, সো তোমরা গ্যাসের চুলায়ও রান্না করতে পারো, কোনো অসুবিধা নেই। সঙ্গে তোমরা এইরকম একটা গ্লাস লিড পেয়ে যাবে। আর দেখো উপরে কিন্তু ছোট্ট একটা কিউট প্যান্ডা দেওয়া আছে। আর সঙ্গে এরকম একটা গ্লাসের ট্রান্সপারেন্ট বোল তোমরা পেয়ে যাচ্ছ। এর মধ্যে তোমরা যে কোনো রান্না করতে পারবে ইজিলি। আর হ্যাঁ, আগুনে কিন্তু ফেটেও যাবে না। তো চলো এটা দিয়ে আজকে তোমাদের রান্না করে দেখাই। আর প্রোডাক্টটা যদি তোমরা নিতে চাও, ডেসক্রিপশানে অথবা কমেন্ট বক্সে আমি এই প্রোডাক্টের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে নিয়ে নিও। আর হ্যাঁ, অতি অবশ্যই আমার দেওয়া লিঙ্ক থেকে নেবে, তাহলে কিন্তু সেম প্রোডাক্ট তোমরা পারচেস করতে পারবে। তো দেখো, সর্বপ্রথম আমি এগ কোরমা রান্নার জন্য প্যানের মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একদম সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। তারপর কিন্তু তেলের মধ্যে খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নেব। এবং গ্যাসটা কিন্তু একদম লো ফ্লেমে দিয়ে রেখেছি, না হলে কিন্তু এই মশলাগুলো পুড়ে যাবে। তো তারপর দেখো ডিমগুলোতে হালকা করে কাট লাগিয়ে ডিমগুলো দিয়ে দিয়েছি। এবং একদম একদম লাল লাল করে ভাজবো তা কিন্তু নয়, হালকা ব্রাউন কালার হয়ে আসলে ডিমগুলিকে আমি উঠিয়ে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো এখানে কুচি করে না কাটলেও হবে, আমি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি এবং একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। তারপর পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছি 4-5টা কাঁচা লঙ্কা। আর আমি এখানে 3 রকমের বাদাম ইউজ করেছি, তোমরা যে কোনো এক রকমের বাদাম ইউজ করতে পারো। আমি এখানে চীনা বাদাম, কাঠবাদাম আর কাজু বাদাম ইউজ করেছি। আর এর সঙ্গে অ্যাড করেছি 1 চা চামচ ভর্তি করে আদা রসুন বাটা। সবগুলিকে হালকাভাবে 1 মিনিট মতো ভেজে নিয়েছি। তারপর ওর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো বা সামান্য পরিমাণে পানি। যতটুকু পানি দিলে পেঁয়াজটা একটু হালকা সিদ্ধ হয়ে আসে, প্রায় 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই কিন্তু পেঁয়াজটা আমি হালকা সিদ্ধ করে নিয়েছি। তারপর সবগুলি মশলা ঠান্ডা হলে মিক্সির জারের মধ্যে দিয়ে খুব সুন্দর একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তারপর দেখো, যেই প্যানটা আমি মিশো থেকে নিয়েছিলাম ওই প্যানেই রান্না করছি। তো ওই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল। তার মধ্যে দিয়ে দিয়েছি কিছু গোটা গরম মশলা, যেমন এলাচ, দারচিনি, লবঙ্গ আর গোলমরিচ। তারপর ওইগুলোকে 30 থেকে 40 সেকেন্ড হালকা ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা। বেটে রাখা মশলা দিয়ে খুব ভালোভাবে কষাতে থাকবো তেলের উপর, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। তো দেখো মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে খুব ভালোভাবে ফেটিয়ে রাখা টক দই। তো টক দইটা দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এইবার আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করছি, যেমন 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ ভেজে রাখা জিরের গুঁড়ো, আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে বা স্বাদ মতো লবণ। আর হ্যাঁ, টক দই দিলে অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো করে রাখবে। তারপর সমস্ত মশলাকে একসঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ কসুরি মেথি। আর এখানে দিয়ে দিয়েছি আমি 1 চামচের 4/1 ভাগ গরম মশলা। তারপর মশলাটাকে আবারও খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এইবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মিক্সির জার ধুয়ে স্বাদ মতো বা পরিমাণ মতো পানি। এবং এটাকে খুব ভালোভাবে ঢাকা দিয়ে ফুটতে দেবো প্রায় 3 থেকে 4 মিনিট মতো। তো দেখো খুব ভালোভাবে ফুটে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো আগে থেকে ভেজে রাখা ডিমগুলি। আর হ্যাঁ, তোমরা চাইলে গ্রেভিটা একটু বেশি কম রাখতে পারো, সেটা তোমাদের ইচ্ছা অনুযায়ী। তো দেখো ডিমগুলো দিয়ে আমি হালকাভাবে নাড়াচাড়া করে দিয়েছি। এবার ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেব। এবং দেখো 3 মিনিট পর ঢাকা খুলে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ঘি। তোমরা চাইলে বাটারও দিতে পারো। আর হ্যাঁ, এই ঘিটা তোমরা প্রথমেও দিতে পারো। তারপর খুব ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে আবারও 2 মিনিট মতো ফুটিয়ে আমি গ্যাসের ফ্লেম অফ করে দেবো। গ্যাসের ফ্লেম অফ করে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের সুপার টেস্টি আফগানি এগ কোরমা। আর হ্যাঁ, এটা কিন্তু তোমরা চাইলে আরও গ্রেভিটা শুকিয়ে ফেলতে পারো। আমার বাড়িতে এই গ্রেভিটা সবাই অনেক পছন্দ করে, তাই আমি একটু বেশি করে গ্রেভি রেখেছি। আর দেখো কতটা লোভনীয় লাগছে দেখতে। তো দেখো, আফগানি এগ কোরমা আর মিশর এই গ্লাস প্যান বা বোল যেটাই বলো, দুটোই মিলে কিন্তু অসাধারণ রান্না করে ফেললাম একদম। এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করুন, গরম ভাত বা পরোটার সঙ্গে দারুণ যায় কিন্তু এই রেসিপিটা। আর হ্যাঁ, প্রোডাক্টের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে দেওয়া থাকবে। ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার ও ফলো করে পাশে থাকবে।